গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সকলে আশা করছি খুব ভালো আছো। যা গরম পড়েছে, তো এই গরমের মধ্যে একটুখানি হালকা খাওয়াটাই এখন সব থেকে দরকার, নাহলে শরীর সুস্থ রাখা যাবে না। তো সেই রকমই একটা হালকা রান্না নিয়ে তোমাদের কাছে আজকে চলে এসেছি। আজকে বানিয়ে ফেলবো সজনে ডাঁটা আলু দিয়ে একটা মাছের পাতলা ঝোল। তো কিভাবে বানাচ্ছি মাছের ঝোলটা, সেটা পুরোটা স্কিপ না করে কিন্তু অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা ইজিভাবে বানাচ্ছি বা খেতে কতটা টেস্টি হতে পারে এইভাবে বানালে। তো সেটা দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকো। দেখো এখানে কি কি নিয়ে নিয়েছি। এখানে সবজিতে দেবো বলে আমি একটুখানি সবজি বেশি করে দেবো বলে এখানে একটু ঝিঙে নিয়েছি, আলু আর সজনে ডাঁটা, এই তিনটে একদম পরিষ্কার করে কাটা আছে, এবার ধুয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা মাছগুলো এবারে ভাজবো, ভেজে তারপরে ঝোলের মধ্যে কিন্তু মেশাবো। আর মশলার মধ্যে কিছুই লাগবে না, এখানে একটু গোটা জিরে আর গোটা ধনে নিয়েছি, এটা একটু পেস্ট করব। আর তার সাথে এই টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করব। এই গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট হবে। আর এই যে টমেটোটা কেটেছি, এটা কিন্তু ঝোলটা নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেবো, যাতে খাওয়ার সময় বেশ একটু গোটা গোটা মুখের মধ্যে আসবে, খেতে ভালো লাগবে। তো এই হচ্ছে সর্বসাকুল্যে ইনগ্রিডিয়েন্টস, একদমই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, অন্য কোনো মশলা পড়বে না, শুধু একটু হলুদ গুঁড়ো দেবো কালারটার জন্য, আর কিচ্ছু মশলা পড়বে না। আর সল্ট তো জানোই আন্দাজ অনুযায়ী। এই দিয়ে আজকে রান্না করে ফেলবো, মানে পাতলা করে মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে। তো রেসিপিটা স্টার্ট করা যাক। দেখো মাছটা ভাজবো বলে তেলটা একদম ভালো করে গরম করে নিয়েছি, পুরো ধোঁয়া উঠে গেছে। এইবার ওর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। জিরে আর ধনেটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম, যাতে পেস্টটা খুব ভালো করে স্মুথ হয়। মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, একটা করে সাইড ভাজা হয়েছে, এবার একটু উল্টে দিচ্ছি, দিয়ে আবার উল্টে দেবো একটু পরে। মানে মাছগুলো ভাজা হতে হতে আমি চট করে পেস্টটা বানিয়ে নিই। এখানে ধনে আর জিরেটা ভেজানো আছে, এটা দিয়ে দিচ্ছি। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। দিলাম সব কিছু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে, জিরে। এবার পেস্টটা বানিয়ে নেব। দেখো এখানে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, ধনে, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা। এটা এবার ঝোলটা বানানোর সময় এটা ইউজ করবো। এবার দেখি মাছগুলো কতদূর হয়েছে। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটা আরেকটু মুচমুচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ মাছগুলো এখানে ভাজা হচ্ছে ততক্ষণে ঝোলটা বসিয়ে দিই। অল্পই তেল দিলাম, কারণ যখন আরেকবার সাঁতলাবো তখন আরেকটু তেল দিতে হবে, তো তাই জন্য খুব অল্প একটু তেল দিয়েই সবজিগুলো ভেজে কষিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো আগে, তারপরে সাঁতলাবো। তো তেলটা একটু গরম হয়ে যায়। এবারে এই কেটে রাখা সবজিগুলো ভালো করে ধোয়া আছে, এগুলো দিয়ে দিলাম। এগুলোকে এবার কষাবো একটুখানি। গরমকালে এমনিতেই সবজি ডাঁটা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছ কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে নামিয়ে নেবো কড়া থেকে। মাছ একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার সবজিটার কি অবস্থা একটু দেখি। আর একটুখানি কষিয়ে এতে একটুখানি নুন, হলুদ দিয়ে এটাকে জল দিয়ে ফুটিয়ে নেব। এবার এটাতে দেবো আন্দাজ মতো নুন, যেহেতু ঝোল হবে তাই নুনটা একটুখানি বেশি করে দিলাম। আর দেবো একটুখানি হলুদ
কালারের জন্য। আর যেহেতু গুঁড়ো মশলায় ব্যবহার করছি না, ধনে জিরেটাকে বেটেই নিয়েছি। এটা আরেকটুখানি কষিয়ে নেবো, যেহেতু কাঁচা হলুদটা দিলাম, গন্ধটাও চলে যায়। তারপর জল দিয়ে দেবো। এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। যেহেতু ঝোল হবে তাই বেশ পরিমাণে জল দিয়ে দিলাম অনেকটা। এবার এটা সেদ্ধ হবে। দেখো ঝোল কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলো তো দেখেই বোঝা যাচ্ছে একদম নরম গলে গেছে। আর সজনে ডাঁটাও এই দেখো সবই সেদ্ধ হয়ে গেছে, সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা নামিয়ে সাঁতলাবো, ঝোলটাকে নামিয়ে নিয়ে আগে। এই যে ঝোল নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আবার দেব সর্ষের তেল। কড়া এখানে বসিয়ে দিয়েছি, কড়াতে দেব সর্ষের তেল। ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে। এবার এতে একটুখানি জাস্ট কালো জিরে ফোড়ন দেবো। এই যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এতে অ্যাড করে দেবো। এই যে দেখো মশলাটা পেস্ট করে রেখেছি, এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো এই মশলাটাকে। এর মধ্যে এই মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেবো, দিয়ে এবার কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে ভালো করে এবার কষাবো। দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝোলটাকে ঢেলে দেবো। দেখো ঝোলটা ঢেলে দিলাম। এইবারে মশলার সাথে ঝোলটাকে ফোটাবো। আর মাছগুলো দিয়ে দেব। আমি এমন রান্না করছি যে গোটা বাড়ি শুদ্ধ সবাই কাশছে। তোমাদেরকে সরি, কারণ কি প্রচুর হাঁচি কাচি শব্দ পাবে, কারণ সেখানে সাঁতলেছি তো, মশলা থেকে খুব একটা ঝাঁঝ বেরিয়েছে। একটু ফুটে যাক। দেখো ঝোল খুব ভালো করে ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোগুলো। এবার এগুলো একটুখানি সেদ্ধ হয়ে যাক হালকা করে, দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। আর নামানোর আগে অল্প একটুখানি ভাজা মশলা দেব, খুব অল্প করে, যেহেতু এতে পেঁয়াজ আদা রসুন কিছুই পড়েনি, তাই হালকা একটুখানি ভাজা মশলা দেব, যেটা আমি বানিয়ে রেখেছি বাড়িতে। এটার মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কার একটা রোস্ট করে বানানো আছে, ওটা অল্প একটুখানি দেব। এই দেখো ভাজা মশলা অল্প একটু নিয়ে নিয়েছি, এইটা এবারে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। একদম রেডি। এবার সার্ভ করে দেবো। টমেটোগুলো গোটা গোটা লাগছে, এবার এই গরম ঝোলটার মধ্যে থাকতে থাকতে এগুলো কিন্তু নরম হয়ে যাবে। একদম গুলে যাতে না যায় সেই জন্য একদম শেষে দিলাম। দেখো
একদম সজনে ডাঁটা আলু ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল কিন্তু একদম রেডি। স্যার গরম গরম ভাতের সাথে যদি একটুখানি গন্ধরাজ লেবু থাকে তাহলে তো আর কিছু নেই। আর আজকে তো আমাদের এই ঝোলের সাথে মুসুর ডালের বড়া আছে, তো সুতরাং একদম জমে যাবে আজকের লাঞ্চটা, সানডে লাঞ্চ। তো তোমরাও সানডেতে কী কী বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।